কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন সবাইকে হেদায়াত দেবে না, সবাইকে আল্লাহর জান্নাতে নিবে না। আল্লাহ তাআলা বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটি গ্রন্থ, হুজ্জাতুন লাকা আও আলাইকা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোরআন হয়তো আপনার পক্ষে সুপারিশ করবে, দলিল উপস্থাপন করবে, কিংবা আপনার বিরুদ্ধে কোরআন অবস্থান নিয়ে আপনাকে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিবেন। আউযুবিল্লাহ। কোরআন আজকে যারা কোরআনকে সম্মানিত করবে, কোরআনের আলোচনা শুনবে, কিয়ামতের দিনে এই কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের মাহফিলের আদবের খেলাফ করবে, কোরআন সেই দিন আল্লাহর পক্ষে, আল্লাহর আদালতে আমার বিপক্ষেও দাঁড়াতে কুণ্ঠাবোধ করবে না। সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ অভিযোগ করে কোরআনের আলোচনা শুনে লাভ কি, মাহফিল শুনে লাভ কি? প্রত্যেক রাতে শত শত মাহফিল হয়, প্রত্যেক বছর হাজার হাজার মাহফিল হয়। এত মাহফিল হওয়ার পরেও সমাজ থেকে দুর্নীতি দূর হয় না, অন্যায় অপরাধ দূর হয় না। তার মানে মাহফিল দিয়ে কোনো কাম হয় না, মাহফিলের কোনো লাভ নাই, এমন কথা বলে কিনা? কথা বলেন, এত মাহফিল দিয়ে লাভ কি? কিছু মানুষের বিরক্তি আছে না, এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ أَنَابَ। কাফেররা ইসলাম গ্রহণ করার জন্য বারবার অজুহাত দেয় যে তোমার উপরে যদি আল্লাহ রসুলকে বলে, তোমার উপরে যদি আরেকটা মুজিজা নাজিল হয় তাহলে আমরা ঈমান আনব। একটার পর একটা মুজিজা নাজিল হয়, একটার পর একটা তারা আল্লাহর মুজিজা দেখতে পায়, আল্লাহর নিদর্শনগুলো দেখতে পায়। যখন এই মুজিজা নাজিল হয় তখন বলে আরেকটা মুজিজা নাজিল হলে আমরা ঈমান আনব। এটা হলো তাদের অজুহাত। এটা কি? ঈমান না আনার অজুহাত। যখনই তাদের চাহিদা মতো নিদর্শন পাঠানো হয়, মুজিজা পাঠানো হয়, তখন বলে এইবার ঈমান আনবো না, আরেকটা আসলে ঈমান আনব। আমাদের সমাজের কিছু মানুষ যে এই মাহফিলে ভালো হব না, আগামী বছর মাহফিল হলে আরো বড় হুজুর আসলে তখন আমরা আলোচনা শুনবো, ঠিক কিনা বলে? আলোচনা কি বড় হুজুর করবে না কোরআন থেকে করবে? যত হুজুর আছে সবাই তো কোরআন থেকেই আলোচনা করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক জানিয়ে দিলেন সাফ। আল্লাহ নবীকে বলেন, নবী হে আপনি বলে দেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। নবী আপনি বলে দেন, মুজিজার মাধ্যমে হিদায়াত হয় না। কিসের মাধ্যমে? ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চান তাকে পথভ্রষ্ট বানিয়ে দেন। পথভ্রষ্ট বানায় কে? আল্লাহ পাক যাকে চান তাকে পরা কপাল বানিয়ে দেন, তার কপালে হেদায়াত জুটে না। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আর আল্লাহ পাক বলেন, আল্লাহর যে বান্দা মনটা নরম করে দিয়ে আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করে কোরআন থেকে হেদায়াত নেওয়ার জন্য যে কোরআনের সামনে বসে যায়, আমি আল্লাহ আমার সেই বান্দার কপালে আমার হেদায়াত দান করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়াত পেতে হলে কোরআনের সামনে এসে বসতে হবে, ঠিক কিনা বলে? বসতে হবে কি জন্যে? হুজুরের ভুল ধরার জন্যে, নাকি কোরআন থেকে আমার জীবন পরিবর্তনীয় কি আছে সেটা নেওয়ার জন্যে?
আমি আজকে আলোচনা শুনবো যে এই আলোচনা থেকে কিভাবে আমার জীবনকে পরিবর্তন করতে পারি, ঠিক কিনা বলেন? এই নিয়তে বসতে পারলে হেদায়েত দান করে দিবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমি তো বাংলায় বলতেছি, হয়তো আপনাদের আঞ্চলিক ভাষায় বলতে পারি না, কিন্তু আমি জানি এলাকার মানুষ শিক্ষিত, সবাই কথা বোঝে, ঠিক কিনা বলেন? আপনাদের বিরক্ত হলে, খারাপ লাগলে বলবেন, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। ঈমানদারদেরকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিছেন? আমরা যারা এখানে আছি অথবা মাইকে যারা আলোচনা শুনছে সবাই তো ঈমানদার, ঠিক কিনা বলেন? হয়তো মাইকের বাইরে কিছু অমুসলিম থাকতে পারে, কিন্তু অধিকাংশরাই হলো ঈমানদার, ঠিক কিনা? আমরা যারা আসছি সবাই ঈমানদার না? ঈমানদার না হলে আমাদের মাথায় টুপি থাকতো? ঈমানদার না হলে কোরআনের মাহফিলে আসতাম? সবার আমাদের ঈমান আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, আল্লাহ পাক কোরআনে সব জায়গায় ঈমানদারকে ডাকে নাই। কোথাও কোথাও আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, জগতের সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সম্বোধন করে কখনো কখনো কথা বলেছেন, কখনো রাসূলদেরকে ডেকেছেন, কখনো নবীদেরকে ডেকেছেন। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আল মাইদা 8 নম্বর আয়াত শুরু করলেন আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে। এই যে আপনি বসে আছেন, আপনাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আল্লাহ পাক কোন আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিতেন, আমরা সাহাবায়ে কেরাম আমাদের কানগুলোকে খাড়া করে দিতাম। সুবহানাল্লাহ। কেন খাড়া করতেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখনই আল্লাহ পাক বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক যখন বলতেন হে ঈমানদারগণ আমানু বলে ডাক দিতেন, আমরা কানগুলো খাড়া করে দিতাম। কেন? আমরা বুঝতে পারি এই মুহূর্তে আল্লাহ পাক আমাকেই ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ যদি আপনাকে ডাক দেয় তাহলে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে না? কথা বলেন ঠিক কিনা? অনেক বড় নেতা এলাকার ছোট্ট একটা কর্মীর কাছে যদি হঠাৎ করে ফোন দেয়, ওই 1000 বার আপা বলে, এটা আপনারা শুনছেন, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই মনে হয়। বড় নেতা যদি ছোট্ট একটা কর্মীর কাছে ফোন দেয়, যেমন করে সে পাগল হয়ে যায়, প্রত্যেকটা কথা বোঝা এবং জবাব দেওয়ার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিত, আমরা সাহাবায়ে কেরাম কানগুলো খাড়া করে দিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য প্রস্তুত হয়ে যেতাম। তাহলে আপনারাও তো সবার ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরাও কি কান খাড়া করার প্রয়োজন আছে না নাই? যারা মাফলার দিয়ে বেঁধে আছেন তারা তো শুনতে পারতেছেন, ঠিক কিনা বলেন? না শুনলে মাফলার খুলতে হবে, আর যদি শোনা যায় তাহলে কোনো অসুবিধা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 89টি আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা দুইটা জায়গায় ডাক দিলে হতো। কোরআনুল কারীমের 89টি আয়াতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত হলো সূরা মাইদার 8 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তারপরে? আল্লাহ তাআলা বলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা ন্যায় ইনসাফের পক্ষে, আল্লাহর জন্য তোমরা খাড়া হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, আল্লাহর বিধান মানার জন্য যারা ঈমান এনেছো, ঈমানদার, ঈমান গ্রহণ করেছো, প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কে? কি জন্য ডাক দিয়েছেন? ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য তোমরা দাঁড়া হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, আল্লাহ পাক বলেন তোমরা ন্যায়ের জন্য সাক্ষী হয়ে যাও, ইনসাফের সাক্ষী হয়ে যাও, মডেল হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, মডেল কাকে বলে? মডেল বলা হয় যাকে দেখলে বোঝা যায় অন্যটা কেমন হবে, ঠিক কিনা বলেন? এই যে বিভিন্ন দোকানদাররা যারা মার্কেটিং করে, কি করে? আগে বিভিন্ন পণ্যের তারা স্যাম্পল দিয়ে যায়, ঠিক কিনা বলেন? স্যাম্পল এটা ব্যবহার করে দেখবে যে মালের গুণাগুণ কত, এটা দিয়ে বোঝা যাবে এই পণ্যটা ভালো না খারাপ, ঠিক কিনা বলেন? সহজে বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের দেশে চাঁদপুরের কথা বলছি, যখন মানুষ মাটি খনন করে, পুকুর খনন করে, ছোটকালে দেখতাম চতুর্দিক দিয়ে মাটি কাটে, মাঝখানে কিছু মাটি রেখে দেয়। আপনাদের এদিকেও কেমন হয়? যারা মাটি কাটে, চারপাশ দিয়ে মাটি কাটে, মাঝখানেরটা রেখে দেয়, ঠিক কিনা বলেন? ছোটকালে আমি মনে করতাম যে যারা মাটি কাটার কাজ করে এটা বোকা নাকি, সব দিক দিয়ে কাটলো, মাঝখানেরটা রেখে দিল, কারণটা কি? এটা কেটে দিলেই তো শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু না, পরবর্তীতে জানতে পারলাম এটা হলো মডেল, এটা হলো সাক্ষী। এটা কি? এটা হলো সাক্ষী। যারা মাটি কাটে তারা এই মাঝখানের এই কাটা, যেই মাটিটা কাটা হয় না, এটাকে মাপ করে তারা বুঝতে পারে কতটুকু মাটি এখান থেকে উঠানো হয়েছে, ঠিক কিনা? এটা হলো সাক্ষী। এটা কি? এটা দিয়ে বোঝা যায় যে এই পুকুর থেকে কতটুকু মাটি উত্তোলন করা হয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই কথাই বলতে চান, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, আল্লাহর জন্য ন্যায় ইনসাফের পক্ষে তোমরা সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাও। কেননা তোমাদের অবস্থার উপরে নির্ভর করে আল্লাহ পাক বুঝতে পারবেন গোটা বিশ্বের মানুষের অবস্থা এখন কেমন আছে, ঠিক কিনা বলেন? ইমানদারের অবস্থা যদি ভালো হয়, বোঝা যাবে বিশ্বের মানুষ এখনো কিছুটা ভালো আছে, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, যারা পরকালে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, তাদের অবস্থাই যদি খারাপ হয়ে যায়, বাকিদের অবস্থা যে কি হবে বুঝতে বাকি থাকে? কথা বলেন। আচ্ছা, এলাকার ইমাম সাহেব যদি, তারই যদি চরিত্র নষ্ট হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা যে কি হবে এটা আর কাউকে জিজ্ঞেস করতে হবে? কথা বুঝেন নাই মনে? আপনারা কথা বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য ন্যায় ইনসাফের পক্ষে সাক্ষী হয়ে যাও।
কারণ তোমরাই যদি শুয়ে যাও তাহলে গোটা বিশ্বের মানুষ তো একেবারে ফিনিশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? ছোট্টকালে আমরা একটা কবিতা পড়েছি, যে কি কবিতা পড়েছি আমরা, যে তোমার সন্তান জাগলে পরেই সকাল হবে তবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ঘুম থেকে না জাগি তাহলে কি সকাল হবে? সকাল হবে না। মুসলমানরাই যদি ঘুমিয়ে যায়, মুসলমানরাই যদি ন্যায় ইনসাফের পক্ষে কথা না বলতে পারে, মুসলমানরা যদি বিশ্বের মানবতার সামনে উৎকৃষ্ট মানবতার আদর্শ যদি প্রদর্শন করতে না পারে, তাহলে গোটা বিশ্বের মানুষ যে ধ্বংসে নিমজ্জিত হবে এতে কোনো সন্দেহ। তাহলে মুসলমানদের কি ন্যায় ইনসাফের পক্ষে দাঁড়াতে হবে কিনা কথা বলেন? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, जिक्र अल्लाह करते हुए, जिक्र अल्लाह करते हुए राह जन्नत चलो, ला इलाहा, जोरे आवाज करे, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা বিশ্বের যত জাতি আছে, যত দল আছে, সমস্ত জাতির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু কেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন? আল্লাহ পাক বলেন, এমনিতেই তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই যে তোমরা খাবে আর ঘুম যাবে, নিজেরটা চিন্তা করবে। কিছু মানুষ আছে না নাই কথা বলে, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। কিভাবে নিজে ৫ তলা বাড়ি করবে, একটা বাড়ি থেকে ২টা বানাবে, ব্যবসা প্রতিষ্ঠান একটা থেকে 10টা, শুধুমাত্র নিজের চিন্তা করার জন্যই তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাই নাই। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানোর কারণ হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য আমি আল্লাহ তাআলা বের করেছি। সুবহানাল্লাহ। কার জন্য বের করেছেন? মানুষের কল্যাণ করার জন্য। কার কল্যাণ? মানবতার কল্যাণ করার জন্য। নিজের প্রয়োজন পূরণ করে আমার ভাই কেমন আছে, আমার বোন কেমন আছে, আমার পাড়া প্রতিবেশী কেমন আছে, দেশের মানুষ কেমন আছে, বিশ্ব মুসলমান কেমন আছে, এই চিন্তা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন। ঠিক না বলেন? কিন্তু আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা ওই চতুষ্পদ প্রাণীর মতো খাও দাও ফুর্তি করো আর কয়দিন পরে মরে যাও। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই, বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ইমানদারকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। ইমানদার শুধু নিজের চিন্তা করবে না, বরং ইমানদার
নিজের পাশাপাশি তার আশেপাশে প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবে। এই জন্যই আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান কখনো নিজের চিন্তা করে না, মুসলমান চিন্তা করে কার? অন্যের, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কিভাবে আরেকজনের কল্যাণ করবে, সেটাও আল্লাহ দেখানো পথে হতে হবে কিনা, ঠিক কিনা? কোনটা মানুষের জন্য সবচাইতে কল্যাণকর, কোনটা সবচাইতে জরুরি, এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা মানুষের কি কল্যাণ করবে সেটাও আমি বলে দেই। আল্লাহ পাক বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের কল্যাণ হলো প্রত্যেকটা মানুষকে তোমরা কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। মানুষকে কোন দিকে ডাকবে? ভালোর দিকে, ঠিক কিনা? সমাজের একজন মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, তাকে ভালোর দিকে ডাকতে হবে না? যে নামাজ পড়ে না তাকে নামাজের দিকে, যে নামাজ পড়ে না তাকে নামাজের দিকে ডাকতে হবে। যে রোজা রাখে না তাকে রোজার দিকে ডাকতে হবে। যাকে আল্লাহ পাক ধন সম্পদ দেওয়ার পরেও দান করে না, তাকে দান করার জন্য বুঝানোর দায়িত্ব কার? মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা। সম্মানিত ভাইরা আমার, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমাজে যখন অপরাধ হয়, অন্যায় হয়, জুলুম হয়, যখন অনৈতিক কাজ হয়, আল্লাহ পাক বলেন ইমানদারের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে অন্যায় অপরাধ থেকে বাধা প্রদান করা। কি করা? মানুষদেরকে অন্যায় অপরাধ থেকে বাধা প্রদান করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি সমাজে এই কাজ করি? এখন কথা বলেন, করি? করি না। আমরা যদি এই কাজ না করি, সত্যের পক্ষে না দাঁড়াই, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ যদি না করি, যতই বলি আমি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ হতে পারবো না, ঠিক কিনা বলেন? কেননা দায়িত্ব পালন করা ছাড়া কখনো পদবি গ্রহণ করা যায় না। আপনি পদ নিয়ে বসে আছেন, কাজ করবেন না, এই পদ তো থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি। কি জাতি বানিয়েছেন? মধ্যমপন্থী জাতি বানিয়েছি। তোমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আছে কি মধ্যম পন্থা? কি আছে? কথা বলেন। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ব্যালেন্সফুল একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলাম কোনোদিন মানুষকে সম্পদ উপার্জন করতে নিষেধ করে না। বৈরাগ্যতা ইসলামে নাই। বাস্তবতা বাদ দিয়ে ইসলাম কখনো মানুষকে জীবন যাপন করতে বলে না। আল্লাহ পাক বলেন হালাল পথে যত পারো ইনকাম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা খরচ করতে হবে হালাল পথে। আর 2.5% হারে গরিবদেরকে যাকাত দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? কেন এটা তোমাদেরকে মডেল বানিয়েছি? কি বানিয়েছি? মডেল বানিয়েছি তোমাদেরকে। এখানে কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটা এমন একটি আদর্শিক ধর্ম, তোমাদেরটা দেখে গোটা বিশ্ব মানবতা তোমাদেরকে অনুসরণ করলেই সমাজ একটি সুন্দর সমাজ হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা যে মডেল
কোরআন যে একটি আদর্শ সমাজ চায়, আদর্শ রাষ্ট্র চায়, আদর্শ পৃথিবীর চায়, এটা আমরা না বুঝলেও অমুসলিমরা ভালো করে বুঝে, ঠিক কিনা বলেন? এই জন্য অমুসলিমরা তাদের পচা গান্দা এক্সপার্ট ডেট যে সমস্ত মতবাদ আছে সেগুলো আমাদেরকে পাচার করে, আর তারা কোরআনের আইনগুলো তাদের দেশে অন্য ভাষায় হলেও বাস্তবায়ন করে, ঠিক কিনা? আমেরিকার এই এত বছরের গণতান্ত্রিক জীবনে একজন মহিলাকেও তারা রাষ্ট্রপ্রধান বানায়, ঠিক কিনা বলে? বিগত বছরও এই যে নির্বাচন গেল, সেখানে একজন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করে নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কেউ কি রাষ্ট্রপ্রধান হতে পেরেছে? অত গোটা বিশ্বে তারাই নারীর ক্ষমতায়নের কথা বলে, তাদের দেশে তারা নারীকে ক্ষমতা দেয়। কেননা তারা জানে যে নারীরা ক্ষমতা গেলে যেই জাতির ক্ষমতায় বছরের পর বছর নারীরা থাকবে, সেই জাতি কখনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যম পন্থী জাতি হিসেবে বানিয়েছি। কোরআনে যা দিয়েছি কোনোটাই বাড়াবাড়ি, কোনোটাতে ছাড়াছাড়ি, সব বাস্তব ভিত্তিক কথা আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। খুব কাছাকাছি শব্দে কোরআনের অন্য আরেকটি সূরা, সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, দাঁড়িয়ে যাও আল্লাহর পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে আল্লাহর জন্য। এই ইনসাফ কায়েম করতে হলে যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে যেতে হয়, বাবার বিরুদ্ধেও যেতে হয়, তারপরেও ইনসাফের বিপক্ষে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কি সুন্দর ধর্ম আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সত্য কথা যদি তোমার বিরুদ্ধে হয় তারপরেও সত্য বলতে, যদি তোমার বাবার বিরুদ্ধে হয় তারপরেও সত্য কথা, যদি তোমার আত্মীয় স্বজন কারো বিরুদ্ধেও যদি সত্য কথা চলে যায়, আল্লাহ পাক বলেন যে ইমানদার তুমি সত্যকে পাশ কাটিয়ে কখনোই তুমি ইনসাফকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করবে না। কথাকার কথাকার, কিন্তু আমাদের সমাজে কি এটা আছে? আমার দলের হলে সব খুন মাফ, ঠিক কিনা বলেন? আরেকজনের দলের হলে যত ভালো হোক সেটা খারাপ, এটাই হলো আমাদের নীতি, ঠিক কিনা বলেন? সে আমার দলের ভুল করলেও সঠিক, আরেকজনের দলের অন্য দলের হলে ভালো করলেও খারাপ, এটাই হলো আমাদের নেচার। এই জন্য সমাজ দিন দিন খারাপ হয়, ঠিক কিনা বলেন? কারণ আমরা কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি, বরং আমরা করি তার উল্টো। আল্লাহ পাক বলছেন একটা, আমরা করি আরেকটা। আর হাত তুলে দোয়া করি, আল্লাহ একটা সুন্দর সমাজ দাও, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন করতে একটা, আমরা করি আরেকটা। 1000 বছর দোয়া করলেও আল্লাহ সেই দোয়া কবুল করবে না। কেননা কি করে সুন্দর সমাজকে সুন্দর করতে হয় সেই কথা এই কোরআনে বলে দিয়েছেন কে? হযরত ওমর আর নিজের সন্তান মদ খেয়েছে, বিচার না করে কি ছেড়ে দিয়েছেন? নিজের হাতে ছুরি মেরে নিজের সন্তান যখন শাস্তি দেওয়ার আগেই ইন্তেকাল করেছে, বাকি শাস্তি কবরের রূপে দিয়েছেন, এটাকেই বলা হয় ইনসাফ। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে?
আজকের সমাজে যদি আমরা এইভাবে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যদি সেই ক্ষমতা, সেই সাহস নিয়ে দাঁড়াতে পারি, এই সমাজে কখনো অন্যায় অপরাধ থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এরপরে বলেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ পাক বলেন, কারো বিরুদ্ধে যদি তোমার সাক্ষী দিতে হয়, সেই সাক্ষী যদি হয় কোন ধনীর বিরুদ্ধে কিংবা কোন অসহায় গরিবের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এখন আপনি একটা সত্য কথা বলবেন, এটা বললে সমাজের সবচেয়ে পাওয়ারফুল ধনবান যে আছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। এজন্য কি আপনি সত্য কথা ছেড়ে দিবেন? সমাজের সবচেয়ে ক্ষমতাবান, সম্পদশালী ভয়েও যেমন ইনসাফের পক্ষ থেকে সরে দাঁড়ানো যাবে না, আবার দেখলেন সত্য কথা বললে একজন নিরীহ গরিব মানুষ আটকে যায়। আল্লাহ বলেন, ওই গরিব দেখেও তার প্রতি মায়া দেখিয়ে সত্য কথা থেকে বিরত থাকা যাবে না, ভয় পাওয়া যাবে না, আবেগও দেখানো যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল তার মেয়ে ফাতেমাকে বললেন, আল্লাহর হাবিব বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধে ধরা পড়ে যায়, আমি আমার মেয়ের হাতটাকেও কাটতে এক মুহূর্ত দ্বিধা করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সুবহানাল্লাহ। যে তোমার যে এত ভালোবাসা ওই ধনীর প্রতি আর গরিবের প্রতি, তোমার থেকে বেশি ভালোবাসা, মোহাব্বত, অভিভাবক, বন্ধু হলেন কে? আল্লাহ। তাদের দুইজনের ব্যাপারে আল্লাহর কি দৃষ্টি নাই? তুমি যতটা ভালোবাসা দেখাচ্ছ ধনীর প্রতি, যতটা আবেগ দেখাচ্ছ গরিবের প্রতি, আল্লাহ পাক বলেন ফাল্লাহু আউলা বিহিমা। তাদের দুজনের ব্যাপারে আল্লাহ আরো বেশি কনসাস, আরো বেশি মায়া, আরো বেশি মোহাব্বত আল্লাহ। এই জন্য আল্লাহ ইনসাফ ছেড়ে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। ধনীর প্রতি তোমার ভালোবাসা, গরিবের প্রতি তোমার আবেগের কারণে ন্যায়, ইনসাফ, সত্য কথা, হক কথা থেকে তোমরা কখনো বিরত হবে না। ওয়া ইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন, যদি তুমি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো, ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, তাহলে তুমি কি বলতে চাও সেটা তোমার রব আকাশ থেকে সব দেখতে পায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আমরা সব সময় কথা ঘুরিয়ে বলি, ঠিক কিনা? সোজা কথা না বলার কারণে সমাজ সুন্দর হয়। খতিব সাহেবও কথা ঘুরিয়ে বলে, ইমাম সাহেবও কথা ঘুরিয়ে বলে। আমরাও ওয়াজের মাঠে বসে কোরআনকে সামনে রেখে সোজা কথাটা সোজা করে না বলে যখন ঘুরিয়ে বলি, আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যে সত্য কথাটা না বলে কথাটা ঘুরিয়ে যাচ্ছ, আমি আল্লাহ তোমার এই মার পেছটা কিন্তু আকাশ থেকে দেখতে পাই। এই যে আপনারা বলেন তাফসীর মাহফিল হয়, তারপরও সংশোধন হয় না কেন? তার কারণ একটা, ঠিক কিনা বলেন? সোজা কথা আমরা বলি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য কুনু কাওয়ামিনা লিল্লাহ। আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও মডেল হিসাবে ইনসাফ কায়েম করার জন্য। কিন্তু আমরা আল্লাহকে বন্ধু না বানিয়ে, আমরা আল্লাহর কথা না শুনে দুনিয়ার পরাশক্তি ইহুদি, খ্রিস্টান আর কাফেরদেরকে আমাদের মডেল বানিয়ে নিয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক চান গোটা বিশ্বের সামনে আমাদেরকে মডেল বানাতে। কাদেরকে? মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন? রাজত্বের ক্ষেত্রে,
রাজনীতির ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে, ইনসানিয়তের ক্ষেত্রে একমাত্র মুসলমানরাই হবে মডেল, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা চায় নিজেরা মডেল হতে না, আরেকজনকে অনুসরণ করতে, ঠিক কিনা? তাই তো আমার সন্তান যখন চুল কাটতে যায় তখন মুসলমানের মতো চুল কাটে না, ওই মেসি যেভাবে কেটেছে সেভাবে কেটে আসে, ঠিক কিনা? টাকা আমার মডেল হচ্ছে ইহুদিদের, মুসলমানের সন্তান ইহুদির মডেল ধরতে পারে? আজকে আমাদের দেশে বলছে তারা সংস্কার করবে। দেশ সংস্কার করতে হলে পশ্চিমা মডেল দিয়েও সংস্কার হবে না, পার্শ্ববর্তী দেশের মডেল দিয়েও আমাদের দেশ সংস্কার করা যাবে না, ঠিক কিনা বলেন? যতই সংস্কার করুক এই সংস্কার দিয়ে কাজ হবে না। যতদিন না মুসলমানদের সমাজ সংস্কারের জন্য আল্লাহর দেওয়া কোরআনকে যতদিন সংসদে তোলা না হবে, যতদিন আল্লাহর দেওয়া আইন দিয়ে সমাজ সাজানো না হবে, ততদিন ওই সমাজে আল্লাহ পাক আল্লাহর রহমত এবং কল্যাণ নাজিল করবে না, ঠিক কিনা বলেন? যতই আপনি মডেল নেন, গণতন্ত্রের মডেল, এই মডেল, সেই মডেল, কোন মডেল দিয়ে পৃথিবীতে শান্তি বাস্তবায়ন করা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কিন্তু সময় আর বেশি নাই, হুজুর চলে আসবে, একটু আপনারা কষ্ট করে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদেরকে? কথা তো কোরআন থেকে হচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ওই ইমানদারদেরকে ডাকছে, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে তোমরা বন্ধু বানাবে না, কাফেরদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাবে না। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, আল্লাহ পাক এখানে বলেন তোমাদের বাবাও তোমাদের বন্ধু নয়, তোমাদের ভাইরাও তোমাদের বন্ধু নয়। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমানের উপরে কুফরিকে স্থান দেয়, ঈমানের উপরে যদি কুফরিকে তারা ভালোবাসে, তাহলে বাবাকেও মানা যাবে না, ভাইকেও মানা যাবে না, ঠিক কিনা? আমাদের দেশের অনেক মানুষকে বলে যে ভাই আপনারা এটা করেন কেন, তাদের সাথে চলেন কেন? তো ভাই মন চায় না, তারপরও না যে পারি না। কেন? সে আমার ভাই, সে আমার নেতা, সে আমার বাবা, সে আমার এলাকার ধনী লোক, সে আমার এলাকার ক্ষমতাবান। আল্লাহ পাক বলেন নেতা খেতা দূরে থাক, এমনকি তোমার বাবাও যদি হয়, তোমার ভাইও যদি হয়, সে যদি কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, বাবার কথাও মানা যাবে না, ভাইয়ের কথাও মানা যাবে না, ঠিক কিনা? কোন কথা যদি আমার বাবাও বলে, সেটা যদি ইসলাম সাপোর্ট না করে, সেটা আমি মানতে পারি। আল্লাহ পাক বলেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। জানার পরেও, বুঝার পরেও কেউ যদি তারপরেও তাদেরকে অনুসরণ করে, আল্লাহ পাক বলেন সে সরাসরি জালেম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। জেনে বুঝে সব কিছু বুঝার পরেও যদি তাদের অনুসরণ করে, সে ব্যক্তি কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আর বুঝার জন্য বলি, আমাদের দেশে দুই ধরনের রাজনীতি আছে না নাই? আপনারা কিছু মনে করবেন না, বলবেন যে এখানে আবার রাজনীতির কথা আনতেছে কেন? না, বুঝার জন্য বলি। আপনারটা আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? আলেম ওলামারা বলে একটা রাজনীতি হলো ইসলামিক রাজনীতি,
আরেকটা হলো কনভেনশনাল প্রচলিত রাজনীতি, পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে করা হয়। বাংলাদেশের এমন কোন আলেম পাওয়া যাবে না যারা বলতে পারবে ইসলামী রাজনীতি ছাড়া অন্য রাজনীতি করা ইমানদারের জন্য বৈধ হতে পারে, ঠিক কিনা বলেন? যেই রাজনীতিতে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে বলা হয় না, সেই রাজনীতি কোনো ইমানদার করতে পারবে? যেই রাজনীতি করলে বলতে হয় অমকের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হলেও জীবন দিব, একজন ইমানদার বান্দা আরেকজন বান্দার আদর্শ বাস্তবায়ন করতে পারে না, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষের জীবনে ভুল ত্রুটি আছে না নাই? তাহলে মানুষ কেমনে মানুষের আদর্শ বাস্তবায়ন করবে? আদর্শ থাকবে কার? আল্লাহ। আর আমাদের জন্য আল্লাহ পাক আদর্শ বানিয়েছেন কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি ইমানদার, নামাজ পড়ি, আমি যদি বলি তার আদর্শ বাস্তবায়নের জন্য আমাকে জীবন দিতে হলো জীবন দিব, কেন করবা? কেননা আমার বাবাও এই দলটা করেছে, আমার ভাইরাও এটা করেছে, আমিও এটা করি, এটা বলে এটাকে কখনো হালাল করা যাবে না। যাবে কি? হালাল করা যাবে না। আপনার এটা পছন্দ না হলে ওটা করেন। ইসলামী রাজনীতি এটা যদি ভালো না লাগে সেটা করেন। কোনোটাও যদি ভালো না লাগে কিভাবে ভালোটা দাঁড় করানো যায় সেই চেষ্টা করতে হবে। কিন্তু একজন ইমানদার কখনো আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য কারো আদর্শ বাস্তবায়নের জন্য সময়, মাল, সম্পদ কখনো ব্যয় করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোমার হায়াতের এই জীবন আর তোমার সম্পদ সব আল্লাহ তাআলা আমি ক্রয় করে নিয়েছি, পণ্য হিসাবে তোমাকে দিয়েছি জান্নাত। অতএব এই হায়াতটাও তোমার নয়, সম্পদও তোমার নয়, এটা ব্যয় করতে হলে আমার পথেই ব্যয় করতে হবে, অন্য পথে অন্য কারোর জন্য ব্যয় করা যাবে না, ঠিক কিনা? এই জন্য আর কারোর জন্য আমার জীবন দিতে পারি না, কারোর জন্য সম্পদও দিতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমার সম্পদ যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমার ঘাম ঝরবে, আমার পরিশ্রম হবে। কিন্তু আল্লাহর আদর্শ, আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া ইমানদার কারো আদর্শ বাস্তবায়নের জন্য সময় দিতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ হয়েছেন? এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের সত্যটা বলার দায়িত্ব আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, রবকে ভয় পাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সুজা সত্য কথাটা বলে দাও। কার ভালো লাগলো আর কার ভালো লাগলো না এটা দেখার বিষয় নয়, তোমার দায়িত্ব হচ্ছে কোরআনের সত্য কথা বলে দাও। যদি বলতে পারো দুইটা পুরস্কার, কয়টা? يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলেন তোমাদের দিনকে, তোমাদের কর্মগুলোকে আমি সুন্দর করে দিব, আর জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সত্য কথা বললে যদি আমাদের সমাজকে, কর্মগুলোকে, কাজকে যদি সুন্দর করে দেয়, গুনাহ যদি মাফ করে দেয়, সত্য কথা বলতে অসুবিধা আছে? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কাকে অনুসরণ করতে বলেছেন, কাকে বন্ধু বানাতে বলেছেন, আর আমরা কাকে বানিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের বন্ধু হলো ইহুদিরা, আমাদের আদর্শ হলো খ্রিস্টানরা, আমাদের আদর্শ হলো পশ্চিমারা।
কিন্তু আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমরা বন্ধু চিনি না, শত্রু চিনি না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষ ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি আছে ওখানে আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গত 2 মাস আগে আয়ারল্যান্ড গিয়েছে। আয়ারল্যান্ড ডাবলিনে একটা ইসলামিক শিক্ষা সেন্টারের দায়িত্ব নিয়ে গিয়েছে। খুব আগ্রহ নিয়ে গিয়েছে ইউরোপ কান্ট্রিতে যাবে। কিন্তু যাওয়ার পরে পরিবেশ দেখার পরে আমাকে ফোন দিয়ে বারবার বলে, এইখানের যেই পরিবেশ, যেই অবস্থা, মানুষের চাল চলন আচার আচরণের, কোন ইমানদার মুসলমান এখানে বসবাস করতে পারে না। কি করতে পারে না? আপনার সন্তান আপনার না, স্কুলে গেলে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, বাবা মা তোমার কেউ না, সব খরচ চালায় সরকার, কথা শুনতে হবে সরকারের, বাবা মার কোনো কথা শোনা যাবে না। ছোট্ট একটা সন্তান যদি বাবার বিরুদ্ধে অভিযোগ দেয়, মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে সরকারের লোক এসে সন্তান নিয়ে যাবে, বাবা মা আর কোনোদিন তারা দেখতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত অশ্লীলতা তো আছেই। 2 মাস থাকার পর সে এখন চলে আসতেছে। তাহলে ওখানে সব ভালো নয়। আমরা যে দ্বীনি পরিবেশে আছি, বাংলাদেশ অন্যায় অপরাধ আছে, তারপরেও দাড়ি টুপি কোরআন থাকার কারণে কি নিয়ামতে আছে এটা আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? এখানে এখনো সন্তানরা বাবাকে সম্মান করে, এখনো সন্তানরা, ছেলে সন্তানগুলো উস্তাদকে কমপক্ষে হলে সালামও। ওই সমস্ত কান্ট্রিতে কোনো সম্মান নাই। তারা বস্তুবাদী জীবন যাপন করে, স্বার্থ নিয়ে তাদের জীবন যাপন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এইটা আমি হুজুর আসছে, আমি আলোচনা শেষ করে দিব, আরেকটা আয়াত বলবো। আল্লাহ তাআলা বলছেন আমাদের শত্রু কারা? ইহুদিরা। আর কারা? মুশরিকরা। আমাদের চতুর্পাশে যারা আছে তারা কি ইমানদার না মুশরিক? তারা কি আমাদের বন্ধু হতে পারে? কথা বলেন। তারা কি কখনো ইমানদারের স্বার্থ দেখবে? দেখবে। বন্ধু কারা? আল্লাহ তাআলা বলছেন। এরপরে আমি আলোচনা শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ইমানদারদের 1 নম্বর বন্ধু কে? কথা বলেন। ইমানদারের 1 নম্বর বন্ধু কে? কথা বলেন। 1 নম্বর বন্ধু কে? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা মুমিন, যারা ইমানদার, তাদের জীবন যেতে পারে, কলিজা ছিঁড়ে যেতে পারে, কিন্তু তারা কলিজা থেকে কখনো আল্লাহর মহব্বত দূর করতে পারে না, ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তারপরে ইমানদারের বন্ধু হলো আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন তোমরা কখনোই ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যতক্ষণ না দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এরপরে কে? প্রথমে আল্লাহ, তারপরে আল্লাহ রসুল, তারপরে ইমানদারের বন্ধু কে? 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3 নম্বর বন্ধু হলো ইমানদার। যারা কারা? 3 নম্বর বন্ধু হলো ইমানদার।
সব ইমানদারকে বন্ধু বানানো যাবে? কোন ইমানদার আমার বন্ধু হতে পারে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই কেবল ইমানদারের বন্ধু হতে পারে। কিন্তু আমাদের সমাজে শুধু নামাজ পড়ে এই জন্য কারোর সাথে কেউ বন্ধুত্ব করে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে নামাজ দেখে না, দেখে সম্পদ, ঠিক কিনা বলেন? দোকানের কাছে গেলে কে চা খাওয়াবে, অন্যায় অপরাধে কে আমাকে লাঠিয়াল হিসাবে সহযোগিতা করবে, সে আমার বন্ধু। আল্লাহ পাক বলে, না না, ইমানদারের বন্ধু হবে যে 5 ওয়াক্ত নামাজি। শুধু তাই নয়, ওয়ায়ুতুনাজ যাকাত, যে যাকাত দেয়, ওয়াহুম রাকিউন, এবং রুকুকারীর সাথে যারা রুকু করে তারাই কেবলমাত্র ইমানদারের বন্ধু হতে পারে, ঠিক কিনা বলেন? তো আজ থেকে আমরা কি বন্ধু বানাবো টাকা দেখে, ক্ষমতা দেখে, নাকি ইমান দেখে? ইমান দেখে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি সব জায়গায় কথা বলি, এখানেও বলবো, বলে শেষ করে দিব যে আমাদের সমাজে চোরকে কেউ ভালোবাসে না, ভালোবাসে? ডাকাতকে ভালোবাসে? জেনাঘুরকে ভালোবাসে? যারা সন্ত্রাসী তাদেরকে ভালোবাসে? ভালোবাসে না, তাদের সাথে চলতেও চায় না। কেননা চোরের সাথে চললে আমাকে চোর বলবে, ডাকাতের সাথে চললে ডাকাত বলবে, জেনাকারের সাথে বললে জেনাকার বলবে, ঘুষখোরের সাথে বলবে ঘুষখোর বলবে। কিন্তু আমরা কেউ বেনামাজিকে অপরাধী মনে করি না, কেউ মনে করি না বেনামাজির সাথে চললে আমাকেও বেনামাজি বলবে। এমন আছে? কথা বলেন, কেউ মনে করে? সমাজে বেনামাজিরা যতটা বড় মন নিয়ে বুক ফুলিয়ে চলে, অথচ সে অপরাধী, সে অপরাধী মনে করে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই চোর, ডাকাত, ঘুষখোর তাদের চাইতে বড় অপরাধী হলো একজন বেনামাজি। কারণ যার নামাজ নাই তার ঈমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে বন্ধু বানানোর তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সত্যের পক্ষে মডেল হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। অন্যায়ের প্রতিবাদ করার সাহস দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।